নারায়ণগঞ্জে বেপরোয়া বাসের চাপায় প্রাণ হারিয়েছেন মোজাম্মেল হক নামের এক পথচারী। এই সময় আহত হয়েছেন দুইজন অটোরিকশা চালক। সোমবার বিকেলে ফতুল্লার জেলা পরিষদ কার্যালয়ের সামনে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহত মোজাম্মেল হক ফতুল্লার জেলখানা এলাকার বাসিন্দা। আহত অটোরিকশা চালকরা হলেন মুন্সিগঞ্জের আনিসুর রহমান এবং জয়পুরহাটের রানা বাবু। ফতুল্লা মডেল থানার পরিদর্শক আনোয়ার হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে আসা মমিতা পরিবহনের একটি বাস সড়কে অপেক্ষমান অটোরিকশাগুলোকে সজোরে ধাক্কা দেয়। এতে আহত হন দুই অটোরিকশা চালক। এ সময় বিক্ষুব্ধ জনতা বাস চালক রুবেল ও তার হেলপার নাইম শেখকে গণধুলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসক ডাক্তার শাহাদত হোসেন নিশ্চিত করেছেন, দুর্ঘটনায় মোজাম্মেল হক ঘটনাস্থলে মারা যান। আহত দুই অটোরিকশা চালক সহ গণপিটুনিতে আহত চালক ও হেলপারও চিকিৎসাধীন রয়েছেন। নারায়ণগঞ্জে একের পর এক সড়ক দুর্ঘটনায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেড টিভি বাংলা, নতুন ভাবনায় প্রতিদিন।